নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের ঘুরতে যাওয়ার 2 নাম্বার ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি ট্রেনে উঠেছিলাম, ঠিক আছে, আর তখন ছিল রাত্র। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে পরের দিন সকাল থেকে। তো শুরু করা যাক আজকের ধামাকাদার ভিডিও। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের সকাল থেকে তোমাদের দেখানো শুরু করব আমরা কোথায় যাচ্ছি। আর আজকের ভিডিওতে তোমরা ফাইনালি জেনে যাবে আমি আজকে তোমাদের সাথে কোথায় যাওয়ার ভিডিও শেয়ার করছি। তো সকাল সকাল আমাদের ঘুমটা ট্রেনের মধ্যেই কিন্তু ফুরিয়ে গেল। তো ট্রেনে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই সবাই একটু গল্পগুজব করে সোজা চলে আসলাম নিউ জলপাইগুড়ি জাংশনে, ঠিক আছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। তো সবাই কিন্তু ট্রেন থেকে লাগেজ ফাগেজ নিয়ে নেমে পড়লাম, আর নেমে তোমাদের একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম এই জায়গার অবস্থাটা কীরকম। আমি আজকের ভিডিওতে একটা কথা অবশ্যই খুব 200% 500% বলতে পারো, খুব শিওর দিয়ে বলতে পারি যে আমার আজকের ভিডিও যারা যারা দেখছো আর আমরা যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গার পুরো 200% কিন্তু আমরা ফুল ইনফরমেশান দিয়ে দিতে পারবো, আর সেটা কোনো ফেক নয়। আমি ইউটিউবের অনেক ভিডিও দেখেছি যেখানে কিনা অনেক অনেক রকমেরই কথাবার্তা হয় যে 2000 টাকা 3000 টাকা, কিন্তু আমি আজকে তোমাদের অ্যাকুরেট রুপিস এবং অ্যাকুরেট জায়গা সব কিছু এই ভিডিওর সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমি এতটুকু আশা রাখবো যে আমার ভিডিও দেখে যদি যারা এই জায়গাটাতে যেতে চাও তাহলে কোনো রকমই কিন্তু প্রবলেম হবে না। তো চলে আসলাম নিউ জলপাইগুড়ির ট্যাক্সি স্ট্যান্ডে। আর এই ট্যাক্সি নিতে হলে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বেরিয়েই তোমরা অনেক মানুষ তোমাদের ডাকাডাকি করবে যে প্যাকেজ বুক করার জন্য। তো নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে আমরা পুরো প্যাকেজের সাহায্যে একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। আর এই ট্যাক্সি ধরেই এখন আমরা চলে যাচ্ছি যে জায়গাটাতে যাচ্ছি। আর যে জায়গাতে যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো তোমরা হয়তো কিছু একটা আইডিয়া করতে পারছো যে আমরা নিশ্চয়ই একটা পাহাড়ি এলাকাতে যাচ্ছি। আর সেই জায়গাটা কি, আর 2 থেকে 3 মিনিট পরে তোমরা অবশ্যই জেনে যাবে। আর যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ক্লক টাওয়ারের সামনে, মানে দার্জিলিং। তো আমি চলে আসলাম দার্জিলিং, আর দার্জিলিং এসে তোমাদের ফুল ইনফরমেশান দিতে থাকবো, আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলে এলাম ক্লক টাওয়ারের ঠিক নিচে, রামাদা হোটেলের ঠিক সামনে। দার্জিলিং এসে ক্লক টাওয়ারের সামনে এসে তুমি খুব বরাবরই কিন্তু দেখতে পাবে রামাদা হোটেল। আর রামাদা হোটেলের ঠিক পাশেই ছিল আমাদের হোটেল, যেটা হচ্ছে মাই ফেয়ার। তো আমরা কিন্তু খুব সহজভাবেই কিন্তু হোটেল পেয়ে গেছিলাম, কারণ আমরা প্যাকেজে ছিলাম। প্যাকেজে কিন্তু হয়তো টাকা পয়সার পরিমাণটা একটু বেশি লাগতে পারে, কিন্তু তুমি খুব টেনশন ফ্রি হয়ে ঘুরতেও পারবে একদম মজা সহকারে। যে জায়গাটাতে যাবে সে জায়গার আনন্দ ফুলফিল হয়ে উপভোগ করতে পারবে। তো চলো, অনেকটা সিঁড়ি বেয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটার নাম কিনা ছিল মাই ফেয়ার। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমরা কতটা নিচ থেকে এই হোটেলে আসতে হয়েছিল। তো এই যে দেখো, এখানে প্রায় 40টার মতো সিঁড়ি কিন্তু আমাদের বেয়ে বেয়ে উঠতে হয়েছে উপরে। তো তারপরে আমরা চলে এলাম যেখানে আমাদের রিসেপশান ছিল। তো ওইখানে এসে আমাদের যা যা ফর্ম ফিল আপ করার ছিল ওইগুলো ফিল আপ করে নিয়েছে। তো এখানে আমাদের রুমগুলো এখন তোমাদের দেখানো পালা। আর এইটা হচ্ছে হোটেলের রিসেপশানটা, ঠিক আছে। তো তোমাদের দেখতেই পাচ্ছ লেখাই আছে কিন্তু এখানে হোটেল মাই ফেয়ার। দার্জিলিংয়ে এসে খুব সহজেই একদম ক্লক টাওয়ারের সাইড দিয়ে এসে, ক্লক টাওয়ারের নিচে এসে দেখবে রামাদা হোটেল। আমি যেটা তোমাদের আগে বলেছি, খুব সহজে এই হোটেলটা পেয়ে নিতে পারো। আর এই হোটেলের সার্ভিসটাও খুবই ভালো ছিল। তো তারপরেও 40টা সিঁড়ি উপরে ওঠার পরেও আরও কিছু সিঁড়ি ছিল প্রায় 10টার মতো, মানে টোটাল আমাদের 50টা সিঁড়ি বেয়ে এই হোটেলে উঠতে হয়েছিল। এরকম মোটামুটি সব হোটেলেই, এখানকার সব হোটেলেই মোটামুটি এরকম। তো চলো এখন তোমাদের দেখাই আমাদের রুমগুলো কীরকম ছিল। রুমগুলো দেখানোর আগে
এই রুমের প্রাইস আমরা কত দিয়েছি সেটা বলি। তো এই রুমটা নেওয়ার জন্য আমাদের পার ডে 1000 টাকা দিতে হয়েছে, আর খাওয়া দাওয়া আলাদা আলাদা খরচ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রুম। আমরা যেহেতু 6 জন ছিলাম, তো আমাদের নিতে হয়েছে 2টা রুম, মানে 2টা রুম 2000 টাকা পার ডে। অন্য কোনো ভিডিও দেখে আমরা গিয়েছিলাম যে 400 টাকা 300 টাকা, পুরো ফেক, আমি যা বুঝলাম। তো ঠিক আছে, এই রুমটা যেরকম 1000 টাকা নিয়েছে, ঠিক সেরকমই কিন্তু ভালো সার্ভিসও দিয়েছে। তো এখানে 2 রকমের বাথরুমই আছে, তোমরা যদি চাও বাঙালি টয়লেটও পেতে পারো, আর যদি চাও তাহলে কোমোটো ইউজ করতে পারো, মানে তোমাদের চয়েস অনুসারে। যদি হোটেলের রুম খালি থাকে তাহলে তোমরা অবশ্যই চয়েস করে রুম নিতে পারো। তো এটা হচ্ছে দাদাদের রুম। তো এখানের 2টা রুম কিন্তু একটু ডিফারেন্স। আমাদের রুমে বেডটা অনেকটাই বড় ছিল, আর দাদার রুমটায় একটু বেডটা ছোট ছিল। তারপরও এখানে কিন্তু 2টা এক্সট্রা সোফা দিয়েছিল, একটা টেবিল দিয়েছিল, মানে টি টেবিল দিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু 2টা রুমই আমাদের ভীষণই পছন্দের হয়েছিল। তো চলো, তোমরা তোমাদের 2টা রুমের কিন্তু আমি ডিজাইন দেখিয়ে দিলাম, এবং সার্ভিসও কীরকম সেটাও বলে দিলাম। তো যারা যারা দার্জিলিং ঘুরতে আসতে চাও, অবশ্যই আমার ভিডিও দেখে যদি আসো তাহলে এই হোটেলে আসতে পারো। তো শুরু হলো আমার চোখ দিয়ে তোমাদেরকে দার্জিলিং দেখানোর পালা। তো নেক্সট ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।